আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। তো গাইজ, আমরা তো সবাই দেখেছি যে এই ধরনের এইচডিআর ভিডিও, তো টিকটক বলেন আর ফেসবুক রিলস বলেন, তো এই ধরনের এইচডিআর ভিডিও কিন্তু সবসময় ট্রেন্ডিংয়ে রয়েছে। তো গাইজ, আগে আমাদের এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য আমরা ব্যবহার করতাম মোশন অ্যাপ্লিকেশন। তো আপনারা সবাই জানেন যে ওই অ্যাপটা দিয়ে এডিটিং করা অনেকটা কঠিন। তো তারপর ক্যাপকাট দিয়ে এডিটিং করা যেত, তো সেটাও অনেকটা কঠিন ছিল, অনেকগুলো ইফেক্ট অ্যাড করে তো তারপর এটা এডিটিং করা লাগতো। তো গাইজ, এখন কিন্তু আপনি মাত্র এক ক্লিকের মাধ্যমে এরকম এইচডিআর ইফেক্ট বানিয়ে ফেলতে পারবেন। তো বিষয়টা কিন্তু একেবারে ইন্টারেস্টিং। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। তো গাইজ, আজকে আমরা এক ক্লিকে এইচডিআর ভিডিও বানানোর জন্য আমরা ব্যবহার করব ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো আপনি অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমার কথা না বলে আমাদের এডিটিংটি শুরু করে দিব। তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেল নতুনদের সঙ্গে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। তো চলুন দেখে নেওয়া যাক। তো গাইজ, আমরা ফার্স্ট অফ অল চলে আসবো আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এখন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর যারা অলরেডি ইনস্টল করে নিয়েছেন তারা অবশ্যই অ্যাপটিকে আপডেট করে নেবেন, তাহলে অনেকগুলো ফিচার বেশি পাবেন। আর হ্যাঁ, যারা ইন্ডিয়ান রয়েছেন তারা অবশ্যই গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা এখান থেকে এই নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারি ফটোগুলো এখানে শো করবে। তো আমি এখান থেকে একটি ভিডিও সেট করে দিচ্ছি। তো আমরা এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করে দিব। তো গাইজ, দেখতে পাচ্ছেন এটা সাধারণ একটি ভিডিও আমি প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সাধারণ একটি ভিডিও। তো এখন আমরা এই ভিডিওটাকে একটি এইচডিআর ইফেক্ট ব্যবহার করে একেবারে অসাধারণ করে ফেলবো। তো তার জন্য আমাদের কী করতে হবে, দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে এই ইফেক্ট অপশনে ক্লিক করে দিই। দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট নামে একটা অপশন আছে। তো আমরা এখান থেকে এই ইফেক্ট অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করে দিব। তো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, ট্রেন্ডিং, ওপেনিং অ্যান্ড ক্লোজিং, লেন্স, কি নাইট ক্লাব, স্টার, রেট্রো, অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে লেন্স অপশনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন লেন্স অপশনের মধ্যে অনেকগুলো ইফেক্ট আছে। তো আমরা আমাদের একেবারে প্রথম যে ইফেক্টটি আছে স্মার্ট শার্পেন, তো আমরা এখান থেকে এই ইফেক্টটি অ্যাড করে দিব। তো এটা আমরা আবারও ক্লিক করে দিব। তো তাহলে আমাদের অ্যাডজাস্ট করার অপশনটা চলে আসবে। তো আপনি শার্পেনটাকে কিছুটা বাড়িয়ে দিতে পারেন, তো বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো এর নিচে আছে রেঞ্জ, আপনি রেঞ্জটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, আপনার যেরকম ভালো লাগে আপনি সেরকম করে নেবেন। তো তার নিচে আছে ফিল্টার, আপনি ফিল্টারটা কিছুটা কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। তো অ্যাভারেজ যেরকম আছে ওরকম রাখলেই ভালো হবে। তো তার নিচে আছে বোলার, আপনি বোলারটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো বোলার মনে হচ্ছে বাড়ালে ভালো লাগবে, তো আমি কিছুটা বাড়িয়ে দিছি, তাহলে অনেকটা ভালো লাগতেছে। তো আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে আগে এরকম ছিল, তো আমাদের ইফেক্টটি ব্যবহার করার পর আমাদের এরকম একটি রেজাল্ট চলে আসছে। তো এখন আমরা ইফেক্টটি ধরে একেবারে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। তো গাইজ, এই শেষে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের লোগো আছে। তো আমরা ক্যাপকাটের লোগোটাকে এখান থেকে ডিলিট করে দিব। তো আমরা এখান থেকে আবার চলে আসবো শুরুতে। তো আমরা প্রথমে একটি বোলার ইফেক্ট অ্যাড করে নিব। তো এই জন্য আমরা এখান থেকে আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে আবার চলে আসি লেন্স অপশনে। তো এখন আমরা লেন্স অপশনের আগের যে অপশনটি আছে ওপেনিং অ্যান্ড ক্লোজিং, আমরা এখানে চলে আসবো। তো আমাদের একেবারে শুরুতে যে ইফেক্টটি আছে হ্যালো বোলার, আমরা এখান থেকে এই হ্যালো বোলার ইফেক্টটি অ্যাড করে নিব। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে নিব। তো আমরা হ্যালো বোলারটাকে কিছুটা ছোটো করে নিব। তো তাহলে আমাদের প্রথমে যখন ভিডিওটা শুরু হবে তো কিছুটা বোলার থাকবে, দেখতে অনেকটা আকর্ষণীয় লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর লাগতেছে। তো এখন আমরা চাইলে একটি সোনো ওভারলি অ্যাড করে নিতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো সোনো ওভারলিটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই ওভারলি অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে ওভারলি একটা অপশন আছে, আমরা কিন্তু ওভারলি অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা অ্যাড ওভারলিতে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারিটা আবার ওপেন হয়ে যাবে। তো আমি একটি ওভারলি ডাউনলোড করে রেখেছি। তো আমি এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এটাকে আমরা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দিব। তো গাইজ, এখন এটার ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের রিমুভ করে দিতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে এই স্প্লাইন্সে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে স্প্লাইন্স নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আমাদের প্রথম যে অপশনটা আছে ফিল্টার, আমরা এই ফিল্টারে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, শুধু আমাদের সোনো ওভারলিটা থেকে যাবে। আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা ফুল ভিডিওতে অ্যাপ্লাই হয়নি, যেহেতু ভিডিওটা 15 সেকেন্ডের এবং ওভারলিটা 10 সেকেন্ডের। তো এটাকে আমরা কপি করে নিব। তো এর জন্য আমরা নিচের অপশনগুলো সিলেক্ট করে দিতে চলে আসবো। তো
তো এখান থেকে আমরা কপি অপশনে ক্লিক করে দিব, তাহলে এটা আমাদের দুইটা হয়ে যাবে। তো এখন আমরা শেষ থেকে কেটে নিব। তো আমরা এই প্রথম অপশন থেকে স্প্লিট করে নিব, তাহলে এটা কেটে গেল। তো এখান থেকে আমরা ডিলিট করে দিব। তো গাইস এখন আমাদের ভিডিওটা সম্পূর্ণ এডিটিং কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি ভিডিওটা প্লে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি ভিডিওটা কেমন দেখতে হলো। তো গাইস দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ লাগতেছে, একেবারে প্রফেশনালি HDR ইফেক্ট অর্থাৎ 4K রেজোলিউশন হয়ে গেছে। তো গাইস এখন এই ভিডিওটা আমরা গ্যালারিতে সেভ করে নিব। তো আমরা এই কর্নার থেকে সেভ এখানে ক্লিক করে দিব। তো তাহলে এটা আমার গ্যালারিতে ইজিলি সেভ হয়ে যাবে। তো গাইস দেখতেই তো পারলেন আমরা খুবই সহজে CapCut অ্যাপ্লিকেশনের মাধ্যমে এরকম HDR ভিডিও বানিয়ে ফেললাম। সবার কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগেই থাকে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।